আইনশৃঙ্খলা রক্ষায় কাজে যোগদান করছেন পুলিশ সদস্যরা। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিম। নাজিম, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। জি, যেমনটা বলছেন, চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলা যায়, কারণ গত কয়েকদিনের যে অরাজকতা বসে সেদিন পরপরই চট্টগ্রাম নগরীর সবগুলো থানা এখন ইতিমধ্যে সচল হতে শুরু করেছে। তারপরে থানাগুলোতে সেনাবাহিনীর নিরাপত্তা যারা সদস্য রয়েছে তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ছাত্র আন্দোলন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রতিদিন বিভিন্ন থানাগুলো পরিদর্শন করছেন। কিন্তু বলা যায় পুরো চট্টগ্রামে স্বাভাবিক কার্যক্রম চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো বলা যায়, কারণ আমরা গত কয়েকদিনে কোথাও চট্টগ্রামের কোথাও কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি বা কোথাও হামলা বা লুট এরকম কোনো খবর আমরা পাইনি। পুরো চট্টগ্রামের সবগুলো অবস্থায় কিন্তু ভালো। আর কি বলা যায়, চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলার থানা কার্যক্রম চালু হয়েছে। থানায় পুলিশ সদস্যরা আগের মতো স্বাভাবিক কার্যক্রম করছেন এবং যারা সেবা প্রার্থী রয়েছেন তারাও থানায় যাচ্ছেন। তাদের যে কাজ বা তারা যে যে অভিযোগগুলো নিয়ে যাচ্ছেন সেসব অভিযোগ ক্ষেত্রে পুলিশ শুনছেন এবং যেসব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আর নগরের কথা বলতে গেলে নগরের সবগুলো থানায় কার্যক্রম চলমান, তবে কিছু কিছু থানায় যে কয়েকটি থানার মধ্যে সবচাইতে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এই থানার কার্যক্রম কিছুটা ব্যাঘাত করছে, কারণ পুলিশ সদস্যরা থানার বাইরে কোনো একটা খোলা জায়গায় অথবা কোনো একটা ঘরের মধ্যে তারা তাদের থানার পুলিশের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। কি দ্রুত এগুলো সংস্কার করা হবে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং প্রতিদিনই নগরের যতগুলো থানা রয়েছে সবগুলো থানায় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা থানাগুলো পরিদর্শন করছেন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেগুলো নির্ধারণ করার চেষ্টা করছেন। নির্ধারণ করার পর এগুলো দ্রুত সংস্কার করা হবে বলে আমরা জানতে পেরেছি। আর নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। এখনো আমরা যেটা দেখেছি কিছু কিছু মোড়ে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং শিক্ষার্থীরাও ট্রাফিকের পুলিশ যারা রয়েছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কোনো ধরনের আসলে যানজট নেই বললে চলে। পুলিশের পক্ষ থেকে যেসব নিয়মিত টহল জোরদার করা হয় সেগুলো তারা পুলিশের পক্ষ থেকে চালিয়ে যাচ্ছেন। আমরা দেখি গতকালকে থেকে দেখছি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত আগের মতো যেভাবে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় টহল দেওয়া হয় সেগুলো তারা জোরদার করছেন। তো বলা যায় পুরো চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। এ বিষয়ে আমরা আরো জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক। শফিক, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি অবস্থা? বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু গত কয়েকদিনের চেয়ে বেশ ভালো এবং আমরা আজ সকালে কিন্তু নগর জুড়ে পুলিশের টহল দেখেছি, একই সাথে দেখেছি কিন্তু বিজেপির টহল। আমরা থানাগুলোতে আসলে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু পুলিশ সদস্য যারা আছে তারা কিন্তু ইউনিফর্মে এখন নিয়মিত তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি পালন করতে পারছে। এবং আমরা এই মুহূর্তে আছি বরিশালের সদর রোডের সোহেল চত্বর এলাকায় এবং আপনি যেটা জানেন যে আজ 15ই আগস্ট এবং এই জায়গাতেই কিন্তু আসলে জেলা এবং মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছিল এবং এই কার্যালয়ে কিন্তু বিগত দিনে আসলে দেখা যেত যে এই দিনটিকে কেন্দ্র করে আসলে বিভিন্ন আসলে শ্রদ্ধাঞ্জলি দেওয়া ছাড়া অন্যান্য অনেক আনুষ্ঠানিকতা কিন্তু দলটির পক্ষ থেকে করা হতো, কিন্তু আজ আসলে সেই ধরনের কোনো কর্মসূচি সকাল থেকে দেখা যায়নি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কিন্তু সেনাবাহিনী সহ বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন এবং তারা যে কোনো পরিস্থিতি আসলে মোকাবেলায় তারা সজাগ আছেন বলেই আমাদেরকে জানিয়েছেন এবং তাদের সহায়তায় কিন্তু এখনো শিক্ষার্থী যারা তারা কিন্তু সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি কিন্তু করে যাচ্ছেন। তবে বরিশালে কিন্তু ট্রাফিক পুলিশ যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে আসলে তাদের কাজে ফিরে এসেছে এবং আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আছেন সকলের সাথেই কথা বলেছিলাম। তারা বলেছেন যে বরিশালের মানুষকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে যত ধরনের পদক্ষেপ আছে তারা কিন্তু গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিক।
এবার যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী শাহিনুর। শাহিনুর, সাভারে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা দেখছেন জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি আশুলিয়া এলাকায়। আপনাকে যদি জানাই যে সাভার আসলে কিন্তু আইন শৃঙ্খলার অনেকটা উন্নতি হয়েছে। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে সাভার আশুলিয়া থানাগুলোতে পুলিশ এবং পুলিশের সদস্যরা ছিল না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসেছে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার পাশাপাশি এই এলাকার যে বিভিন্ন দলের জামাত শিবির এবং অন্যান্য যে বিএনপি অঙ্গ সংগঠনের তারাও কিন্তু আইন শৃঙ্খলাকে বজায় রাখার জন্য তারাও কিন্তু কাজ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া এবং বাইপালে, বিশেষ করে বাইপাল সহ অন্য যে ইগুলো আছে যে তারাও কিন্তু আমরা দেখতে পেরেছি যে যানবাহন কিন্তু চলাচল স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে হ্যাঁ, এই যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির জন্য আমরা দেখতে পেরেছি যে এখানে বিএনপি সহ অঙ্গ যে মাঠে আছেন আইন শৃঙ্খলার কি সহযোগিতা করতেছেন। আমরা একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন, তারা কিছু সংস্কার কাজ করবেন। ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন যে 15 আগস্ট যে 15 বছর রাষ্ট্রীয় শোক দিবস ছিল সেটা বাতিল হয়েছে, সরকারি ছুটি বাতিল হয়েছে। সেটা যেরকম সরকার তৎপর, আমরা দলীয়ভাবে নির্দেশ পেয়েছি আমাদের প্রিয় নেতা তাদেরকে সাথে নিয়ে সেই আইন শৃঙ্খলা যাতে কোথাও অবনতি না ঘটে, কোনো শোক দিবসের নাতে আওয়ামী লীগের লোকেরা যেন আবার নতুন করে এলাকা বিশৃঙ্খলা না করতে পারে, এর জন্য আমরা প্রত্যেকটা এলাকায় এসে সচেতনামূলক আইন শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি শৃঙ্খলাভাবে অবস্থান কর্মসূচি পালন করার জন্য সহায়তা করার জন্য আমরা অবস্থান। শাহিনুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভারে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানছিলাম সহকর্মী শাহিনুরের কাছ থেকে।